যদি আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, আজকে দেখেন আবহাওয়াটা কিন্তু খুবই ভালো, কোনো সমস্যা নেই, যার কারণে সকল লাইন চালু। দেখেন আমি যদি দেখাই আপনাদের, এখানে দেখেন এই যে সব লাইনগুলো চালু, এই দেখেন এখানে 1 2 3, তারপরে এই যে দেখেন সবগুলো চালু। অর্থাৎ অনেকেই হয়তো আপনারা মনে করেন যে লাইন মানে হুটহাট করে বন্ধ করে দেওয়া হয়। আসলে লাইন কখনোই কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয় না। যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। যেমন এখানে দেখেন, যদি আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, এখানে কিছু ডিসপ্লেতে লেখা আছে, এখানে কিছু সেটিং করা থাকে যে কোনো লাইনে যদি কোনো প্রবলেম হয় তাহলে অটোমেটিক্যালি লাইনটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে নিরাপত্তার জন্য। কারণ ধরেন যে একটা জায়গায় মনে করেন যে তার ছিঁড়ে পড়ে আছে, এখন যদি ওখানে তার ছিঁড়ে পড়ে থাকে, ওই তার ছিঁড়ে পড়ে থাকলে ওটা যদি কেউ হাত দিয়ে ধরে, অথবা মনে করেন যে কেউ ওটা টাচ করলো, অথবা কোনো বাচ্চা, কোনো মানে প্রাণী, যে কোনো কিছুই, তাহলে কিন্তু সেটা মারাও যেতে পারে, অথবা অন্য যে কোনো প্রবলেমও হতে পারে। এখন এই যে প্রোটেকশন ব্যবস্থাটা, এইগুলি সবগুলোই কিন্তু প্রোটেকশন ব্যবস্থা, অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থা একটা। যে কোনো সময় লাইন যদি গ্রাউন্ডের সাথে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি লাইনটা বন্ধ হয়ে যায়। তার মানে কি, ওই স্থানটা নিরাপদ হলো, মানে আপনার লাইনটা বন্ধ হয়ে গেছে, মানে ওখানে নিরাপত্তা হইলো আর কি। তো এখন আপনাদের দায়িত্ব হচ্ছে, যখন এই প্রবলেম তৈরি হবে বা যে কোনো ধরনের সমস্যা আপনারা দেখবেন, তখন কিন্তু অবশ্যই বিদ্যুৎ অফিসে কল দিবেন। তো কল দেওয়ার ক্ষেত্রে আবার অনেকে হয়তো বলবেন যে ভাই আপনাদের বিদ্যুৎ অফিসে কল দিলে কল রিসিভ করে না এসে, এটাও হচ্ছে আরেকটা ভুল ধারণা। কারণ এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে মানে ব্রেকারগুলি, এগুলির আন্ডারে কিন্তু বিভিন্ন মানুষের লাইন আছে। যেমন মনে করেন প্রায় এখানে 40,000-এর উপরে সাপোজ। তো এখন এই 40,000 গ্রাহক যদি সেখানকার 10,000 গ্রাহকও তাদের প্রয়োজনে একটা নাম্বারে অল টাইম কল দিতে থাকে, তাহলে কিন্তু এট এ টাইম একই সময় কিন্তু সেই নাম্বারে কল কিন্তু ঢোকানো সম্ভব হয় না। তো অনেক সময় ব্যস্ত পান। তো আপনারা একটু ধৈর্য হারা না হয়ে আপনারা আপনাদের সুবিধা মতো আবার 1বার 2বার 3বার 4বার ট্রাই করবেন, কারণ এটা ইমার্জেন্সি নাম্বার, অল টাইম ব্যস্ত থাকবেই, এটাই স্বাভাবিক। আর যাদের বাড়ির আশেপাশে আছে তারা অবশ্যই বিদ্যুৎ অফিসে চলে এসে অভিযোগগুলি জানাতে পারেন। আপনাদের দেওয়ার তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকি, কারণ আপনাদের কলের অপেক্ষায় আমরা থাকি। কারণ আমরা ইচ্ছাকৃতভাবে জানার কোনো উপায় নেই যে আপনার এলাকায় প্রবলেম হয়েছে, ওখানে আপনার বিদ্যুৎ নেই বা যে কোনো সমস্যা, এটা কিন্তু আমরা জানি না। আপনি যত দ্রুত জানাবেন আমরা তত দ্রুত আপনার কাছে পৌঁছাবো। আর আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন বিদ্যুৎ অফিসে কল দিয়ে, বিভিন্ন তথ্য দিয়ে।